2 বছরেও শেষ হয়নি বরগুনা নিশানবাড়িয়া 22 কিলোমিটার সড়ক নির্মাণের কাজ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের চালকরা। অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে যেনতেনভাবে দায়সারা কাজ করেছে ঠিকাদার। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি এলজিইডির। সাগর আকনের তথ্য ছবিতে প্রতিবেদন। 2024-25 অর্থ বছরে বরগুনা সদর উপজেলার ক্রক্সলইস থেকে নিশানবাড়িয়া পর্যন্ত 22 কিলোমিটার সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পে 32,73,41,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। 10 মাসের মধ্যে সড়ক নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও যানবাহনের চালকরা। শিশু থেকে শুরু করে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত সবাই এই কাশি এবং জ্বর, সর্দি এতে ভুগতেছে। মানুষের জন্য ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা দোকানপাট বন্ধ করে এইবার চালাই, এক জাপ মেলিয়ে 8টা বন্ধ থাকে। 3 মাস 4 মাস পর্যন্ত ফালাইতেছে আমাদের বাসা বাড়ি, আমাদের পানিটা পর্যন্ত বালি খিচিস করে, খানা খাইতে পারি না, বিছানে শুইতে পারি না। বরগুনা শহরের সঙ্গে একটি উপজেলা ও 4টি ইউনিয়নের এই সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে খোঁড়াখুড়ি করে ফেলে রাখা হয়েছে। কোথাও আংশিকভাবে খোয়া ফেলা হলেও তা সরে গিয়ে তৈরি হয়েছে খানাখন্দ। অভিযোগ উঠেছে নিম্নমানের সামগ্রী ব্যবহারের। ইটের ইটগুলো ভালো না, এই ইটের আপনার গলিয়ে যায়, পানি পড়লে গলিয়ে যায়। 2 বছর পর্যন্ত এরকম ধুলাবালি উঠতেছে, কোনো কাজ হচ্ছে না, আর কাজের মানও অত ভালো না। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন ও জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্সের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে এলজিইডি নির্বাহী প্রকৌশলী কাজে ধীরগতির ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা স্বীকার করে বলেন, দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। সার্বক্ষণিকভাবে ওখানে আমাদের লোকজন উপস্থিত থাকে। কোনো দিন কাজ করতে গেলে হয়তো সন্ধ্যার পর হয়ে যেতে পারে, কিন্তু তখন আমাদের লোকজন ছিল। আমরা লোকের অনুপস্থিতিতে ঠিকাদার একা রাতে কাজ করেছে, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী চলাফেরা করেন। আল ইমরান, 71।